হৃদিতা নামটা যেন একটা অসমাপ্ত কবিতার মতো, যার শেষ লাইনগুলো কেউ পড়েনি। আমি হৃদিতা, ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ২য় বর্ষের ছাত্রী। ক্লাসে বসে থাকলে বন্ধুরা বলে, হৃদি, তুই তো সবসময় চুপচাপ গম্ভীর মুখ করে থাকিস, কি হয়েছে তোর? আমি হাসি, কিন্তু সেই হাসি পৌঁছায় না চোখ পর্যন্ত। ভেতরে আমার অনেক কিছু জমে আছে, যেগুলো কেউ দেখে না, শোনে না। আয়নার সামনে দাঁড়ালে আমার নিজের দৃষ্টি থেমে যায় আমার চোখে। কালো নয়, ঘন বাদামি, যেন রাতের গভীরতা নিয়ে নেমে আসে পলকে। সেই চোখে লুকিয়ে আছে আমার স্বপ্ন, আমার ভয়, আর একটা অজানা টান যা আমাকে টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে, যেখানে আলোর ছায়া খেলা করে। সকালের ক্লাস শেষ করে লাইব্রেরিতে বসে আছি। বাইরে বৃষ্টি পড়ছে, ঢাকার রাস্তায় জল জমে গেছে। আমি জানালার ধারে বসে একটা বই খুলে রেখেছি, শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট। কিন্তু মন পড়ে নেই পাতায়। চোখ বাইরে, যেখানে ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দৌড়াদৌড়ি করছে। হঠাৎ একটা ছালা পড়ল আমার টেবিলে। উঠে তাকালাম। একটা ছেলে, লম্বা চওড়া কাঁধ, চোখে একটা দুষ্টু চকচকে ভাব। তার নাম অর্ণব, আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র, কিন্তু আমি তাকে আগে কখনো লক্ষ্য করিনি, বা হয়তো করেছি কিন্তু ভুলে গেছি। হাই হৃদিতা, মাইন্ড ইফ আই সিট হিয়ার? তার গলা গভীর, যেন সমুদ্রের তলা থেকে উঠে আসা শব্দ। আমি অবাক হয়ে তাকালাম। কিভাবে জানে আমার নাম? লাইব্রেরিতে তো আমি একা বসি সবসময়। শিওর, বললাম আমি, কিন্তু ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করলাম। সে বসল, তার হাতে একটা পুরনো বই, দ্য গ্রেট গ্যাটসবি। তুমি তো সাহিত্য পড়ো, তাই না? আমি অর্ণব, 3rd ইয়ার। সে হাসল, আর তার হাসিতে একটা রহস্য লুকিয়েছিল, যেন সে জানে কিছু যা আমি জানি না। সেই দিন থেকে শুরু হলো আমাদের কথা। প্রথমে ছোট ছোট, লাইব্রেরির টেবিলে। সে বলতো তার স্বপ্নের কথা, একটা ছোট শহর থেকে এসেছে, বাবা মা নেই, নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু তার চোখে একটা ছায়া ছিল, যেন অতীতে কোনো অন্ধকার লুকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমার নিজেরও অনেক লুকোনো কথা। ক্লাসের পর আমরা ক্যাম্পাসের বেঞ্চে বসতাম, চা খেপাম। সে আমাকে দেখত এক দৃষ্টিতে, যেন আমার চোখের গভীরতা পরিমাপ করছে। তোমার চোখে রাতের মতো গভীরতা, হৃদিতা, কি লুকিয়ে আছে সেখানে? বলতো সে, আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠত। সেই দৃষ্টিতে একটা দুষ্টু ইঙ্গিত ছিল, যেন সে আমাকে ছুঁয়ে দিতে চায়, কিন্তু শুধু চোখ দিয়ে। আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিতাম, কিন্তু ভেতরে একটা উষ্ণতে ছড়িয়ে পড়ত। একদিন বৃষ্টির মধ্যে আমরা ক্যাম্পাসের পেছনের গার্ডেনে গেলাম। বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে আমাদের, কিন্তু আমরা দাগিয়ে আছি। সে আমার হাত ধরল আলতো করে। হৃদিতা, তোমাকে দেখলে মনে হয় তুমি একটা রহস্য। আমি সেই রহস্য উন্মোচন করতে চাই। তার স্পর্শে একটা বিদ্যুৎ ছড়িয়ে পড়ল আমার শরীরে। আমি তাকালাম তার চোখে, সেই দুষ্টু চকচকে ভাব, যেন সে জানে আমার ভেতরের আগুন। কিন্তু সে কিছু বলল না, শুধু হাসল। সেই মুহূর্তে আমি বুঝলাম, এটা শুধু বন্ধুত্ব নয়, এটা একটা টান, যা আমাকে টেনে নিয়ে যাচ্ছে অজানা পথে। দিন যায়, আমাদের মিলন ঘন হয়। সে আমাকে তার রুমে নিয়ে গেল একদিন, একটা ছোট ফ্ল্যাট, ঢাকার বাইরের এলাকায়। আমার জায়গা ছোট, কিন্তু এখানে আমার সব রহস্য লুকিয়ে, বলল সে। রুমে ঢুকে দেখলাম দেয়ালে পুরনো ছবি, একটা ডায়েরি টেবিলে। আমি ছুঁয়ে দেখলাম না, কিন্তু মন বলল সেখানে কোনো গোপন কথা আছে। সে আমাকে কাছে টেনে নিল, তার শ্বাস আমার গালে লাগল। তুমি জানো না হৃদিতা, তুমি আমাকে কি করেছ? তার কথা একটা দুষ্টু রহস্য ছিল, যেন সে আমাকে একটা খেলায় ডেকেছে। আমি তার কাঁধে মাথা রাখলাম, আর সেই মুহূর্তের সময় থেমে গেল। আমাদের মধ্যে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল, যা শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায়। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম, কিন্তু কিছু কথা অসমাপ্ত রইল, যেন অপেক্ষা করছে পরের দিনের জন্য। কিন্তু রহস্যটা শুরু হলো তারপর। একদিন ক্লাসে বসে আছি, হঠাৎ একটা মেয়ে এসে বলল, হৃদিতা, অর্ণবের সাথে সাবধান, ওর অতীতে কিছু আছে যা তুমি জানো না। মেয়েটা চলে গেল, কিন্তু তার কথা আমার মনে আটকে রইল। কি অতীত? আমি অর্ণবকে জিজ্ঞাসা করলাম না, কারণ আমি নিজেও গম্ভীর, চুপচাপ। কিন্তু রাতে ঘুম আসে না, আমার চোখের গভীরতায় যেন একটা ছায়া নামে। পরের দিন অর্ণবকে দেখলাম, তার চোখে একটা অস্থিরতা। কি হয়েছে? জিজ্ঞাসা করলাম। সে হাসল, কিন্তু হাসিটা জোর করে। কিছু না হৃদিতা, শুধু আমার জীবনে কিছু ছায়া আছে।
সে আমাকে জড়িয়ে ধরল, আর তার স্পর্শে একটা দুষ্ট উষ্ণতা ছিল, যেন সে আমাকে ভুলিয়ে দিতে চায় সবকিছু। কিন্তু আমি বুঝলাম এটা শুরু মাত্র। আমাদের সম্পর্ক গভীর হয়। সে আমাকে নিয়ে শহরের বাইরে গেল, একটা ছোট লেকের ধারে। সেখানে সূর্য ডোবার সময় আমরা বসে আছি, তার হাত আমার কোমরে, শ্বাস আমার ঘাড়ে। তুমি আমার রহস্য, হৃদিতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তার কথা একটা ইঙ্গিত ছিল, যেন সে আমাকে একটা অন্ধকার জগতে নিয়ে যেতে চায়, যেখানে শুধু আমরা দুজন। আমি তার চোখে তাকালাম, সেই ঘন বাদামি চোখে যেন তার নিজের ছায়া প্রতিফলিত। সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা বন্ধন গড়ে উঠল, যা শারীরিক নয়, কিন্তু অনেক গভীর। কিন্তু রাতে ফিরে এসে আমি একটা চিঠি পেলাম, অজানা থেকে। অর্ণবের অতীত জানো? সাবধান। চিঠিটা আমার হাত কাঁপিয়ে দিল। কে পাঠিয়েছে? কেন? আমি বললাম না অর্ণবকে, কিন্তু মন অস্থির। আমাদের লাভ গভীর হয়, কিন্তু রহস্যটা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। সে আমাকে নিয়ে রাতের ঢাকায় ঘুরে, লাইটের নিচে যেখানে ছায়া লম্বা হয়। তার হাত আমার হাতে, কিন্তু তার মনে কি? আমি অনুভব করি তার দুষ্টু টান, যা আমাকে টেনে নিয়ে যায় একটা অজানা জগতে। কিন্তু চিঠি, কল, গুজব সব মিলিয়ে একটা জাল। কে বুনছে এটা? অর্ণবের অতীত, নাকি আমার নিজের ভয়? আমার চুপচাপ স্বভাব ভেঙে পড়ে। আমি তার কাছে যাই, তার রুমে। সে আমাকে জড়িয়ে ধরে, তার শ্বাস আমার শ্বাসে মিশে। বিশ্বাস করো আমাকে, তার কথায় একটা প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিতে একটা ছায়া। সেই রাতে আমরা কাটাই একসাথে, শুধু কথায়, শুধু স্পর্শে, যা অশেষ রহস্যের মতো।